লম্বা ফ্রিজটা যে এত জাম হয়েছে, ডয়ারওয়ালা ফ্রিজের একটাই সমস্যা, কদিন পর পর একবারে বরফ এমন জমে শক্ত হয়ে যায়, আজকে রুটি বের করতে পারি নাই। এই ফ্রিজে লাল রুটি ছিল, এটাই খাইছে আজকে শোভনে নাকি লামিসা বেজে দিছে। তো এগুলা বের করে সবকিছু, এই ডয়ারগুলা এগুলা সবকিছু ধুইছে, এই যে এগুলা বের করে তারপরে ডয়ারগুলা আমার বোনে এতক্ষণ ধুইয়ে শুকিয়ে তারপরে এখানে রাখছে। তারপরে এখনো বরফ জমে, বরফ এখনো গলে নাই। এই যে বরফ কিভাবে রয়েছে আমি কিছু কিছু বের করছি, দেখো বরফের অবস্থাটা কি। ওইখানে বাথরুমে বেশি হালাই, এটা পরিষ্কার করতে হবে আর করে তারপরে চালু করতে হবে। এই ফাঁকে ওদের আব্বু আবার বাজারে থেকে পাঠাইছি যে এটা দিতে হবে। এই যে এগুলা এই ফাঁকে ওদের আব্বু নিয়ে আসছে বাজার থেকে কাঁচা কুমড়া, মন চাইছে আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়া রান্না করবো, পাকা না কিন্তু আবার। আর সাগর কলা, এই কলা না থাকলে আমার চলেই না, এটা আমার একটা জীবনের অংশ। এই জন্য কতগুলো সাগর কলা নিয়ে আসছে। তো এই ফাঁকে বরফগুলো জমতে থাক, একটু পরে ধোয়া টোয়া হবে। তারপরে কি ভিজেছি দেখো। এখন অনেকে বলবা খান না নাকি, আমি তো খাই না। সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজা না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করেন তারা কিন্তু খুব মিস করতেছে, এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশ্বাস হচ্ছে না, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। কিন্তু সবাই তো খাবে নাকি, এই জন্য গরুর মাংস ভিজাইছি। ওই ফ্রিজে ছিল তাও, এটা কিন্তু শক্ত ছিল, সকাল পর্যন্ত বেরই করতে পারি না এটা থেকে কোনো কিছুই। তো মাংসগুলো গলুক। আর আমাদের জেসমিন, মানে এখন নতুন যাকে রাখছি আর কি, ওর নাম জেসমিন, ও বারান্দা বসে পেঁয়াজ তারপরে তরকারি এগুলো কাটতেছে। ও কুমড়াটা আমি কাটি নাকি? আচ্ছা, এখন দা ছুরি যত আছে সব কিছু নিয়ে চলে আসছি, আমি কাটি। কাঁচা কুমড়াটা দেখি ভিতরে কিরকম, একবারে কষি কাঁচা আনতে বলছি। হলুদ কিনা দেখি, এই হলুদ একেবারে না, কাঁচা আছে, ঠিক আছে, সমস্যা নেই। কাঁচা কুমড়া কি মাঝে মধ্যে কি খেতে অনেক ভালো লাগে, একটু সামান্য ঝোল ঝোল রান্না করলে একটু চিনি দিয়ে সাথে অনেক মজা লাগে আমার কাছে। সব রেডি করে নিছি এখানে। এই যে কাঁচা কুমড়া কেটে, গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে, এখানে গরুর মাংসের সাথে তো আমার আলু না দিলে একটু চলবেই না, এই জন্য আলুও কেটে নিছি। আর এখানে পেঁয়াজ মশলা কি কি লাগবে সব কিছু নিয়ে নিছি। এই যে গরম মশলা নিতেছি, তারপর আর কি এগুলা জয়ফল জয়ত্রী লাগবে না গরুর মাংস। যাই হোক, এখন চুলায় বসাবো। সেদিন দোয়ার গুছানি ধরে, সেই দিন একবারে সব কিছুই এলোমেলো করতে ইচ্ছা করে, যে এগুলো এখন ধুবো। আবার ডাইনিং টেবিলের এই যে এগুলো ম্যাট, এগুলো সব তুলে ফেলছি। এই যে এগুলো ধুমু, এসে তোর আব্বুর ওষুধ এখানে রাখছে, চিন্তা করো। তারপরে আজ কয়দিন হেয়ার ফ্যাট নাকি ফাপ দিয়া থাকে, এই জন্য সে ওষুধ খাইতেছে, ডাক্তার দেখায়। এগুলো সাবান দিয়ে দিতে হবে এখন। দোয়াদায় শেষ, সেটা গোছানো হয়েছে, দুই বোনই মিলি করছি। তারপরে এখন হলো আবার ডাইনিং টেবিল গোছানোর কাজ এখানে করে। এখন খিদে লেগে গেছে, ভাত খাওয়া দাওয়া করবো। শোভো নাকি খাবা এখন? সবাই ঠিক আছে, তাহলে খেয়ে নি, খিদে লেগে গেছে। আজকে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু শোভন মানা করতেছে, তার মানে আর যাবো না এখন। আজকে মিষ্টি কুমড়া আর গরুর মাংস রান্না করছি, তোমরা তো দেখছো। কিন্তু ওদের আব্বু খেয়ে বলতেছে কি তোমার গরুর মাংস টাংস, তার কাছে মিষ্টি কুমড়ার কাছে কিন্তু গরুর মাংস কিছু, এত মজা নাকি হয়েছে মিষ্টি কুমড়াটা। তো এখন ভাত বাড়বো, সব কিছু নিয়ে চলে আসছি। আজকে শশা নাই, চাইছিলাম একটু সালাদ খাইতে, কিন্তু শশা শেষ, যে কথাটা বলতে মনে নাই আমার। ধরো লামিসালে দেবো মাংস। না নিব। হুম, নিব। ধরো। আপনি নেন, আপনি আগে নেন। না, আমি তো মাংস খাবো না, আমি খালি মিষ্টি কুমড়া দিয়ে খাবো। আরে তো মাংস ব্যান্ড লাইফ থেকে। বিসমিল্লাহ।